আসসালামু আলাইকুম প্রাণের আপুরা ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। নতুন বছরে আপনাদেরকে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি। আর পুরানো বছরের সকল দুঃখ কষ্ট ভুলে যেন আপনাদের সবার জীবনে আনন্দ ও খুশি বয়ে আনে নতুন বছরটা, এটাই আশা করি। তো যেদিন মানে 1 তারিখ ছিল, 31 তারিখে রাত্রি 12টার পর 1 তারিখ, তখন না আতশবাজি চারোদিকে বাজি যেভাবে ফুটতেছে। তো ছাদে একটু গেলাম, দেখলাম আমাদের ছাদও ফুটেছে, কিন্তু এটা উচিত না। যাদের হার্ট দুর্বল এটা বারবার নিষেধ করে, হার্টের ক্ষতি হয়, এমনকি বাচ্চা শিশু বাচ্চা তারপর পাখিদের অনেক ক্ষতি হয়। তো এগুলো করা উচিত না, কিন্তু তারপরও মানুষে করে, এত মানা করার পরও মানুষে করে, কিছু করার নাই। তখন আমাদের ঘরে মেহমান ছিল। তো এই প্রথম বছরে আমাদের রহমত ছিল, আমাদের ঘরে মেহমান ছিল। 31 তারিখে আসছিল, তো 1 তারিখে তো থাকবেই। আমার বড় বাসুরের মানে আমার যা এসছে তো ডাক্তার দেখানোর জন্য। তো ওরা ছিল, মেহমান ছিল। তো এখানে আমি হেলনের ডাল 31 তারিখে আমি এই হেলনের ডালটা রাঁধছি। শক্ত মোরগ, যেটা শক্ত মোরগের চামড়া পা ফাঁকনা ওটা দিয়ে এই হেলনের ডালটা রান্না করছি। এত মজা হয় ওটা, মানে এই চামড়া পা এগুলো দিয়ে রান্না করলে। তো আরও শক্ত মোরগ, যেটা লেয়ার মোরগ বলে, সোনালি মোরগ বড়টা, ওইটা চামড়া দিয়ে রান্না করলে অনেক মজা হয়। আর এখান দিয়ে বাচ্চাদের জন্য চিকেনটা এখন ভাজি করে খায় সবাই, ও মশলা দিয়ে মেখে ম্যারিনেট করে তারপরে তেলের উপর ভাজি করে নিই, খুব মজা লাগে। আমিও খাই, আমি ওই রান্না করলে খাই না, কিন্তু এইভাবে করলে খাই। তার হেলনের ডাল দিয়ে রান্না করছি, তো অনেক মজা হয়েছে, খাইছি। তারপরের দিন আমার জাল আসছিল, তারাও ওদিনেই আমার যা আসছিল ওরাও খাইছে। তো আমি এখানে চিকেনটা ভাজি করে নিচ্ছি বাচ্চাদের জন্য, ওরা খাবে ভালো করে, মানে লাল লাল করে মচমচা করে ভেজে নিব। তো ছোট ছোট টুকরা করলে সহজে মানে ভাজাটা হয়, মাংসর ভিতরেও মানে ভাজাটা হয়, অল্প তেলে ভেজে নিছি। তো ওদের জন্য বিকালে বের হলাম নাস্তা নেওয়ার জন্য। তো এখানে আমি বাপা পিঠা মানে 2 পিঠা নিছি 10টা। আর এখানে আমি এখন তারপরের দিন আমি বড় লেয়ার মোরগ একটা রান্না করছি ওদের জন্য। আপনাদের ভাইয়া নিয়ে আসছিল, বাজার নিয়ে আসছিল। তো বড় একটা লেয়ার মোরগ না, মানে সোনালি মোরগ বলে যে, ওইটা নিয়ে আসছে। তো কক মোরগ যেটা, ওইটা বড় সাইজের, একেবারে বড় সাইজের ওইটা নিয়ে আসছে। তো এক পাশে এখান দিয়ে আমার জালের মেয়ে মানে ওই পাখনা পা 2টা 3টা মোরগের সব কিছু হাড্ডি, গলার হাড্ডি, গিলা কলিজা মাথা এগুলো মরিচ দিচ্ছে। তা আমাদের নোয়াখালীতে এটা প্রচুর মানে খায়, এই মানে বুনাটাই প্রচুর পছন্দ করে মরিচ দেওয়াটা। তো এখানে বেশি করে ঝাল দিয়ে, মজাই হয়েছে রান্নাটা, বেশি করে ঝাল দিয়ে তারপরে ও মরিচ। আর এর পাশে আমি মানে ভর্তা বাটার জন্য এখানে রুই মাছের লেজ একটা ভেজে নিচ্ছি, তাও সিম দিয়ে আলু দিয়ে ভর্তা করব। তো সিম আলু আমি উঠে নিয়েছি, ওটা আমি সিদ্ধ করে আর তেলের মধ্যে ভেজে নিয়েছি, তারপরে কাঁচামরিচও ভেজে নিয়েছি। তো এক পাশে ওইটা হচ্ছে, আর এক পাশে এখন ভর্তাটা বেটে নিচ্ছে আমার জালের মেয়েটা। ভর্তাটাও অনেক মজা হয়েছে। তো এখানে এই তো কাঁচামরিচ, তারপরে ধনেপাতা, আলু, সিম বেটে নিছে। তো বাটা হয়েছে এরই। আর বাটা ভর্তা দিয়ে যে ভাত খাবো না তা তো হয় না। তো এটা ওর মানে গোল্লা গোল্লা করে নিচ্ছে খাওয়ার জন্য। তো অনেক মজা লাগছে, মানে অনেক মজা হয়েছে, ভর্তাটাও মজা হয়েছে, মরিচ খোলা মানে দিছে যে চামড়ার পাড়, ওইটাও অনেক মজা হয়েছে। তো আজকে এই পর্যন্ত।